পড়ি, আমি ক্লাস 7 পড়ি। আমাদের এই মক্তবের উন্নতির জন্য কিছু টাকা চাই, তাই জন্য আপনারা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। একটু হাত চালু থেকে কত টাকা দান করবেন, কেউ নাই দেওয়ার মতো? মাশাআল্লাহ, নারে তাকবীর, যোগ্য মায়ের যোগ্য বাটা ছিল কি না ছিল, দান করলো। আমি জন্য আল্লাহ জান্নাত বাসী করে তুমি জমিদার সাহেবকে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি একটি মাসালা জিজ্ঞাসা করব। মাশাআল্লাহ, জমিদার সাহেব কি বিচারের টাকা দাবি করলো যে পাপের টাকা এবং হারামের টাকা এবং নিজের বোনের হক করে খাওয়া এবং নিজের ভাইয়ের জন্য নিজের নামে রেকর্ড করে নিয়ে ওই দাবি কবুল হবে? না, এটা কোনোদিনও হবে না। আমি এক্ষুনি যাচ্ছি জমিদার সাহেব। জমিদার সাহেব, জি সাহেব। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সাহেব আমার একটা বসুন। আমি বসতে আছি। কেন? আপনার টাকা আমরা মন্তব্য করে টাকা ছিলাম, আমার টাকা নয় ভুলে দিয়েছেন কেন? আপনি কি কোরআন শুনেননি? কোরআনে লেখা আছে সুদ হারাম, আর হাদিসে লেখা আছে যারা আপনি সুদ খাবেন আপনার আমলনামে নেকি তাদের খাতা চলে যাবে, আর আপনার আমলনামে নেকি যখন শেষ হয়ে যাবে তুমি তাদের আমলনামের গুনাহটা আপনার উপরে চাপিয়ে দাও, আপনি অনেক গুনাহগার হয়ে যাবেন। কি করি দাদা? আস্তে আস্তে উপকরণ যে কোনদিন সুদ খাবেন না, আর আপনার বোনের হক আপনার বোনকে ফিরিয়ে দিবেন, আর আপনার ভাইয়ের জমি জায়গা আপনার ভাইকে দিয়ে আসবেন। আস্তাগফিরুল্লাহ।